এখন এই বাড়ি বিটাগুনা মিয়া ভোলা ভাল নয়। আমি এক জায়গাত বাসত করে এলাম, মুরব্বী মারা গেছে 4 মাস ধরে। এখন এই জায়গা থেকে আমি কোথায় যাব? এই বন্যার মধ্যে, নদী নালার মধ্যে। জামালপুরের সরিষাবাড়িতে পানি বৃদ্ধি ও কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে একটি গ্রাম। গৃহহীন হয়ে পড়েছে নদীর পাড়ে বাস করা প্রায় অর্ধশতাধিক পরিবার। পায়নি সরকারি কোনো সাহায্য সহযোগিতা। নদীর ভাঙন রোধ করতে না পারলে নিজেদের শেষ সম্বলটুকু বিলীন হয়ে যাবে খরস্রোতা এই যমুনার গর্ভে। উপজেলার পিগনা ইউনিয়ন একটি নদী ভাঙন কবলিত ইউনিয়ন। এই ইউনিয়নের মধ্য দিয়ে বহমান যমুনা নদীর করাল গ্রাসে হাজারো পরিবার নিঃস্ব হয়েছে। অবস্থান নিয়েছে পরিকল্পনাহীন ভবিষ্যৎ জীবনে, আবার অনেকেই পাড়ি জমিয়েছেন অজানা গন্তব্যে। যমুনা নদী যেন এদের পিছু ছাড়ছেই না। ভাঙন ঝুঁকিতে রয়েছে দক্ষিণ নলসন্ধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। এবারও বন্যা শুরু হতে না হতেই শুরু হয়েছে যমুনার 2 তীরে তীব্র ভাঙন। প্রতিবছর নদী ভাঙনের ফলে অধিকাংশ চরাঞ্চলের গ্রামগুলি বিলীন হয়ে গিয়েছে। বেঁচে ছিল মিরকুটিয়া গ্রামের একাংশ কাঁঠালতলা এলাকা, সেটিও আজ ভাঙনের কবলে। 5 দিনের টানা ভাঙনের ফলে নদীর বুকে বিলীন হয়েছে এ এলাকার প্রায় 15টি বসতবাড়ি। এছাড়া প্রায় অর্ধশতাধিক পরিবারের ঘরবাড়ি ভেঙে অন্য স্থানে ফাঁকা জমিতে রাখা হয়েছে। তাও এই যে নদী ভাঙ্গিয়া যাইতেছে গাতে, আমার ফলাফল কোনে যাব, স্বামী কোনে যাব। 2টা ঘর আছিল, আন্দোলন ঘর আছিল, পাকঘর আছিল, পায়খানা আছিল, সব গেছে গা। জায়গায় নিয়ে থিয়ে দিছি বাবা। আমাদের যাই না জায়গা কোনে যাবো, আমাদের জায়গার ব্যবস্থা করে দেন। এই ভাঙ্গাটা বন্ধ করে দিলে বাবা, আগের ফলাফল আমরা চলে ফিরে খাবার পাবো। 100 মতো আগে ভেঙে গেছে, 20-30 ঘর ভেঙে গেছে। আমরা থাকুন কোনো থাকার তো কোনো উপায় নাই। আমরা খুব অভাবী মানুষ, গরিব মানুষ। এই বছর 15-20টা বাড়ি এ পর্যন্ত ভেঙে গেছে। এখন পানি বাড়ার সাথে সাথে যদি মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা একটু আমাদের উপর দয়া করে, যদি তারা এখানে কিছু এই জিও ব্যাক মাইরে আমাদের এই রক্ষা না করে, তাহলে আমাদের 250-300 বাড়ি এদিকে এখনও নদীর গর্ভে টানে আছে, যেগুলো যখন তখন চলে যাবে। যমুনা নদীর তাণ্ডবে আমাদের অনেক বসত ভিটা এবং ফসলের ক্ষেত নদী গর্ভে চলে গেছে। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন হলো, এই গ্রামের লোকগুলা থাকবো কোন জায়গায়, এদের একটু শেষ ঠিকানাগুলো আপনি আশ্রয় কেন্দ্র করে দিবে। ভাঙ্গা জন্য অতি তাড়াতাড়ি জিআই ব্যাগ ফেলানোর অনুরোধ হলো প্রধানমন্ত্রীর কাছে। আমি পল্লী বিদ্যুতের কর্মচারী। এখানে নদী ভাঙ্গনের কারণে সব খুঁটি লাইন ভেঙে যাচ্ছে, এজন্য আমরা সংযোগ বিচ্ছিন্ন করে রিমুভ করতেছি। তাই অবশিষ্ট ও নিজেদের শেষ সম্বলটুকু রক্ষায় সরকার তথা সংশ্লিষ্ট দপ্তরের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবার। হ্যাপি আক্তার, ডেস্ক রিপোর্ট।